নমস্কার বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজ তো জন্মাষ্টমীর পরের দিন, নন্দ উৎসব। তো আমাদের বাবা শ্যামের কীভাবে নন্দ উৎসব পালন হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি, দিদির বাড়ি শুয়েছিলাম, উঠেই স্নান করে নিয়েছি, নিয়ে ঠাকুর ঘরে চলে গেছি, কারণ প্রণাম সেরে নেবো, জপ করে নেব। তার দেখো দিদিরও সকাল সকাল পুজো করা হয়ে গেছে। তো চলো, জব সারা হয়ে গেছে, প্রণাম করা হয়ে গেছে, আমি এখন নিচে চলে এলাম। নিচে এসে দেখলাম দিদি রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু আমাদের মন্দিরে হবে নন্দ উৎসব পালন, তাই দিদি সকাল সকাল রান্না করে নিয়েছে। দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর দেখো প্যান্ডেল ট্যান্ডেল সব মানে ছায়াটা খুলে দিই। চলো, ও বাবা শ্যাম উঠেছে, কি দেখি দেখি। ও ঠাকুরমশাই আসে না এখনো? জয় বাবা শ্যাম। দেখো আমাদের বাবা শ্যামের মন্দিরে বাবা শ্যাম এখনও ঘুমোচ্ছে। দেখো বন্ধুরা, এখানে সব পুজো দিয়ে চলে গেছে। তো আমাদের বাবার কিভাবে নন্দ উৎসব পালন হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, বন্ধুরা দেখতে থাকো। এখানে বসে আছি, এখনো পুজো শুরু হয়নি। বাবা শ্যাম আজকে স্নান করবে, তোমাদের দেখাবো, তো চলো দেখতে থাকো। আর এই যে আমার বাপের বাড়ি, তোমরা তো জানো। প্রণাম করে চলে এলাম বাপের বাড়ি। তো চা খাবো এখন। তো আমার ভাই বউ চা করে ডাকছে, তাই চলে এলাম। তো সবাই মিলে চা খেয়ে নিলাম। আগের দিনের লুচি ছিল, অনেক রাত হয়ে গেছিলো, 12টা সাড়ে 12টা, তাই মৌ সবজি কাটছে, আর আমি এখানে শুয়ে পড়েছি, শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি, যেহেতু ঠাকুরমশাই এখনও আসেনি। তারপরে আজকে আমরা লুডো খেলতে বসেছি। দেখো আমি খেলবো, তো ও এ খেলবো। হ্যাঁ, তুই খেললি কেন? না আমি খেলিনি, এই তো খেলবো এরপর। 6 পড়েছে, 6 3, দাঁড়াবো 4 লিখ। 3, কিছু করার নেই। দেখো এখানে স্নান করানোর জন্য বাবা শ্যাম হয়ে গেছে, জোগাড় হচ্ছে, বাবা শ্যামকে স্নান করানো হবে। এদিকে ঠাকুরমশাইও চলে এসেছেন, উনি সব জোগাড়জাত করছে পুজোর জন্য। তো আমাদের তো আজকের দিনে বাবাকে প্রথমে স্নান করানো হয় নন্দ উৎসবে। তো বাবাকে এখন একটা বড় থালার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। এবার বেলপাতা, সর্বঔষধি, মহা ঔষধি, কাঁচা হলুদ সব কিছু একসাথে দিয়ে বেটে নেওয়া হবে। তো এখানে সব কিছু তো রেডি করা নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো দুধ, মধু, ঘি, দই সব কিছু দিয়ে বরণ করা হবে। তো সব কিছু এখানে রেডি করে নেওয়া হয়েছে। এই যে এখানে ঢাকও বাজছে। এবারে বাবাকে সব কিছু, ওই যে সর্ব ঔষধি, বেলপাতা সব কিছু দিয়ে যে মাখাটা হয়েছিল, এখন বাবাকে প্রথমে মাখানো হবে। মানে আমরা যেরকম সাবান আরে মাখি, ওটাই বাবার সাবান। তো সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছে, দুধ, ঘি, মধু সব কিছু মাখিয়ে এখন দুধ দিয়ে বাবাকে প্রথমে স্নান করিয়ে নিল। এবারে গোটা ডাবের জল দিয়ে বাবাকে স্নান করানো হচ্ছে। জয় বাবা শ্যাম, জয় বাবা শ্যাম। বাবা সকলের মঙ্গল করো। ভালো করে ডাব দিয়ে স্নান টান করিয়ে নিচ্ছে। তারপরে তো এবারে পরিষ্কার গঙ্গা জল দিয়ে এবার বাবাকে ভালো করে স্নান করে নিচ্ছি। এই জলটা কিন্তু সবাই যে যার বাড়ি নিয়ে যাবে, তাই অনেকটা বেশি করে জলটা নেওয়া হচ্ছে। সবাই সে অর্ণামৃত হিসাবে খাবে, যে যার ঘরে ছড়িয়ে দেবে, মাথায় দেবে। তো সেই জন্য প্রত্যেকটা বাড়ি থেকে আসবে, গ্লাসে করে করে জল নিয়ে যাবে, সেই জন্য একটু বেশি করেই জল লাগবে। তো দেখো স্নান আমাদের বাবা শ্যামের হয়ে গেছে। এবার বাবা শ্যামকে নিয়ে গিয়ে নতুন জামা কাপড় পরানো হবে, না তার আগে আরতি হবে, সরি। তো এখন বাবা শ্যামের আরতি শুরু হয়ে গেছে। আমাদের বাবা শ্যাম যখনই স্নান করে, তারপরে স্নান করার পরেই আরতি হয়। তো আমাদের বাবা শ্যাম মূলত 2বার স্নান হয়, একটা হচ্ছে দোল উৎসবের সময়, আর একটা হচ্ছে এই নন্দ উৎসব। তো আমাদের বাবা শ্যামের নন্দ উৎসবের দিনে প্রথমে স্নান করে নিয়ে তারপরে, আর স্নান করার সময় সর্ব ঔষধি, মহা ঔষধি, ঘি, দুধ, মধু সব কিছু দিয়ে স্নান করে, ডাবের জল সব কিছু দিয়ে, দই সব কিছু দিয়ে স্নান করে তারপরে আরতি করা হয়। এই দেখো, আর সবাই চারিদিক দিয়ে ঘিরে এসে দেখছে বাবার স্নান যাত্রা।
এখন হচ্ছে আরতি। আরতি তো হয়ে গেছে, এখন বাবাকে ঘরে নিয়ে যাবে, ঘরে নিয়ে গিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দেবে। আর এই যে জলটা এখন সবাই বাড়িতে নিয়ে যাবে। এখানে দেখো গ্লাস নিয়ে কিসের বাবা চানের জল কি করবি? আচ্ছা দেখো এই জল এখন সবাইকে গ্লাসে বাটিতে করে দেওয়া হচ্ছে, গ্লাসে করে। তো এখানে এখন বাবাকে নতুন জামা কাপড় পরিয়ে মালা দিয়ে চন্দন দিয়ে সাজিয়ে আবার এখন পুজো শুরু হয়ে গেছে। দেখো পুজো হচ্ছে, জয় বাবা শ্যাম। আমাদের পুজো কেমন লাগলো নন্দোৎসব। পুজো হয়ে গেছে, এখন প্রসাদ দেয়া হচ্ছে। দেখো পুজো তো হয়ে গেছে। তো আমাদের বাবা শ্যামের নন্দোৎসব এবং নন্দোৎসবের দিনের পূজা স্নান কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এখন ভোগ প্রসাদ খেয়ে নিচ্ছি, নিয়ে চলে এসেছি দিদির বাড়ি। দেখো দিদির বাড়ি চলে এসেছি। আর দিদির তো সকাল সকালই রান্না হয়ে গেছিলো, আর কথা সেটা সবাই এসেছে। এখানে আছে গরম 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 ভাতটা কম্পালসারি ভাত, চচ্চড়ি সব আমি বলে দেবো, কোনো স্যালাড, এখানে মাংস, চিকেন, লাল লাল চিকেন, এখানে হচ্ছে সরষে ইলিশ, সরষে না ইলিশ, তেল ঝাল। ওর নিচে আছে কি? নিচে আছে সবজি, মাছ তরকারি, সব আমি ভিডিও দেবো, কান দেবো, খেয়ে দেবো, তার জন্য এখানে আছে কাঁকরোল ভাজা। চলো এখন আমি আছি দিদির বাড়ি, আর স্নান পান সব হয়ে গেছে। আর এখন দেখো দিদি সকাল সকাল রান্না করে ফেলেছি চিকেন কষা। চলো খাওয়া যাক, কেমন হয়েছে দেখি। বিচ্ছিরি হয়েছে, প্রচণ্ড গরম। তারপরে তো সবাই মিলে এখন বসে বসে পুজোর প্ল্যানিং, ধূমকেতু দেখে এসেছে কথা, সেই সব গল্প গুজব হচ্ছিল। তো সবাই মিলে গল্প গুজব করছিলাম, অনেকক্ষণ ধরে সময় কাটালাম। তারপরে তো দিদি এদিকে ভাত টাত বাড়ছিল, আর আমরা পুজোয় কোথায় কোথায় শপিং করতে যাব, কেনাকাটা করতে যাব, তারপর হচ্ছে ঠাকুর দেখতে যাবো, সেই সব নিয়ে প্ল্যানিং হচ্ছিল, পুজোর প্ল্যানিং। তারপরে তো সবাই মিলে খেতে বসে গেছি, কথা সেতা, দিদি, জামাইবাবু, আমি সবাই মিলে একসাথে, সানি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া সেরে নিলাম। তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়েই। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আমি এখন যাব বাড়ি। এখন বাজে ওই 4:30 মতো, কারণ তোমাদের দাদাভাই বাড়ি নেই, আর আমার ভাই দিতে যাবে মেনলি। তো চলো আমি এখন জয় বাবা শ্যাম বলে বেরিয়ে পড়ি, আবার দেখা হবে অন্য দিনে। তো তারপরে তো ভাই আর আমি বেরিয়ে পড়েছি। আমাকে এই যে দেখো আমি বাড়িও চলে এসেছি একদম। এখন বাজে ওই 5:30-15 মতো। তো রান্নাঘরে এসেই আগে চা বসিয়ে দিয়েছি, কারণ ভাই খেয়েই চলে যাবে। আর আজকের সন্ধ্যার আগের আকাশটা দেখো এত সুন্দর, তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। গোধূলি বেলা বলে এটাকে। তারপর তো আমাদের গোপাল সোনাকে ভোগও দিয়ে দিলাম, দিয়ে এই যে চা আমার হয়ে এসেছে। তো ভাইকে চাটা দিলে ভাই চা খেয়ে চলে যাবে। তো বন্ধুরা আমার ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। দেখা হবে অন্য ব্লগে। কেমন লাগলো আমাদের নন্দোৎসব অবশ্যই কমেন্ট করে জানিও।